মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমরা ইতিমধ্যে জেনেছো যে রাউন্ড টু, জয়েন্ট এন্ট্রান্সে রাউন্ড টু বা ফাইনাল রাউন্ডের সিট অ্যালটমেন্ট সেটা কিন্তু পাবলিশড হয়ে গেল, কিছুক্ষণ আগে হয়ে গেছে। তোমরা আশা করি তোমরা দেখেছো যে কে কে তোমরা ইএস আপগ্রেডেশন করার পরে অ্যালটমেন্ট পেয়েছো বা ফ্রেশলি অ্যালটমেন্ট পেয়েছো। এবার তোমাদের কিছু তথ্য আমি দেই যে মপ আপ রাউন্ড হওয়ার সম্ভাবনা আছে কি না, বা যারা এখনও পাওনি, বা সেকেন্ড রাউন্ডে ফ্রেশ অ্যালটমেন্ট পাওয়ার পরেও তোমরা চাইছো না সেখানে অ্যাডমিশন হওয়ার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে কি কি করণীয় রয়েছে তোমাদের, সেই বিষয়টায় আমি আজকে তোমাদের বলবো, এবং ফিউচার রাউন্ডে তোমরা এলিজিবল কখন থাকবে সে বিষয়টা তোমাদের আমি আজকে ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? তো অবশ্যই ফার্স্ট টাইম থাকলে সাবস্ক্রাইব করবে, অবশ্যই ভিডিওটা শেয়ার করবে এবং একটু হাইপ করবে, ঠিক আছে? দেখো, প্রথম কথা, যাদের আপগ্রেডেশন ইএস করার পরে তোমাদের যাদের হচ্ছে ফার্স্ট চয়েসটা চলে আসছে, আপগ্রেডেশন ইয়েস করার পরেই বলো, বা তোমাদের ফ্রেশ যারা অ্যালটমেন্ট পেয়েছো, তোমরা যদি ফার্স্ট চয়েসটা পাও, ফার্স্ট চয়েসের কলেজটা, তাহলে তোমাদের ভেরিফিকেশান করে সেখানে অ্যাডমিশন হতে হবে। এটা আগের থেকেই তোমরা জানো যে ফার্স্ট চয়েসটা পেলে কোনো অপশন আর থাকে না, ঠিক আছে? এবার পরবর্তী বিষয়গুলো দেখো, আমি বিস্তারিত যাচ্ছি না। যদি কোনো ক্ষেত্রে কোনো ক্যান্ডিডেট ফার্স্ট চয়েস বাদ দিয়ে দেখা গেল পরের দিকের চয়েসগুলো পায় এবং সেই কলেজে অ্যাডমিশান হতে একদমই ইচ্ছুক নয়, একদমই ইচ্ছুক নয়, আমি এই কথাটা বলছি। কারণ দেখো, পরবর্তীতে যে রাউন্ড একটা হতে পারে, বা মপ আপ রাউন্ড যেটাকে আমরা সাধারণত বলে থাকি, আর সেখানে কিন্তু একটু এই লাইনটাতে বলা আছে, দেখো, বলছে দ্য ক্যান্ডিডেট মাস্ট রিপোর্ট টু দ্য অ্যালোটেড ইনস্টিটিউট উইথ দ্য অ্যালটমেন্ট লেটার অ্যান্ড অল আদার ডকুমেন্টস ফর ভেরিফিকেশান, আদারওয়াইজ দ্য অ্যালটমেন্ট উইল স্ট্যান্ড ক্যান্সেল অ্যান্ড শি or he will be debarred from any seat allotment in future round। অর্থাৎ তোমাদের সেকেন্ড রাউন্ডের পরেও কিন্তু মপ আপ রাউন্ড হওয়ার সম্ভাবনা আছে। তো সেক্ষেত্রে তোমরা কেউ যদি দেখা গেল তোমরা প্রাইভেট কলেজ দুটি দিয়েছিলে, এবার শেষের দিকে সেই প্রাইভেট কলেজে তোমাদের নাম চলে আসছে, ঠিক আছে, অ্যালটমেন্ট চলে আসছে, তোমরা কি করবে? সেখানে ফিস পেমেন্ট করে, অর্থাৎ সিটে অ্যাকসেপ্ট করে ফিস পেমেন্ট করে তোমরা কিন্তু সেই কলেজে ভেরিফিকেশানটা জাস্ট করে আসবে। তোমাদের আর কি ওখানে অ্যাডমিশন হতে হবে না, জাস্ট ভেরিফিকেশান করে আসবে। এবং পরবর্তী যদি কোনো রাউন্ড হয়, কারণ সেটা যেহেতু প্রাইভেট কলেজ, সেখানে সেখানে যদি তুমি কোর্স করতে চাও তাহলে অনেক টাকা পয়সার দরকার হতে পারে বা দরকার হবে। তো তুমি চাইছো না যে প্রাইভেট কলেজে তুমি পড়বে, তুমি গভর্নমেন্ট পেলেই একমাত্র সেটা করবে। তো সেক্ষেত্রে তোমার করণীয় হচ্ছে তুমি সেখানে ফিস পেমেন্ট করে সেখানে কিন্তু তোমাদের ভেরিফিকেশানটা কমপ্লিট করতে হবে। এবার যদি মপ আপ রাউন্ড হয় তাহলে তখন কিন্তু তুমি এলিজিবল হবে, ঠিক আছে? আর যারা অ্যাডমিশান ইতিমধ্যে নিয়ে নেবে, তারা যদি ফিউচারে মপ আপ রাউন্ড হয় তাহলে কিন্তু তারা আর মপ আপ রাউন্ডে চান্স পাবে না। এবং যারা এখনও অ্যালটমেন্ট পাওনি, তাদের ক্ষেত্রে বলবো যে তোমরা অবশ্যই অপেক্ষা করো, মপ আপ রাউন্ড হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। এবং প্রত্যেকবারেই এরকম হয়, ঠিক আছে, যে শেষের দিকে আরেকটা রাউন্ড, কারণ এই রাউন্ডেই অনেক সিট দেখা গেল খালি পড়ে থাকবে, সেক্ষেত্রে সেগুলোকে নিয়ে মপ আপ রাউন্ড কিন্তু হয়, এবং মপ আপ রাউন্ডও কিছু পরিমাণ সিট থাকে, যদিও পরিমাণটা কম, তবে থাকে। তবে যারা এই রাউন্ডে, সেকেন্ড রাউন্ডে তোমরা গভর্নমেন্ট অলরেডি যারা পেয়ে গেছো তারা অ্যাডমিশন নিয়ে নাও, তোমাদের অত অপেক্ষা করতে হবে না। যারা প্রাইভেট পেয়েছো বা করতে চাও না প্রাইভেট কলেজে, তাদের ক্ষেত্রে বলবো যে পরের রাউন্ডে অপেক্ষা করতে, ঠিক আছে? আর যারা একদমই অ্যালটমেন্ট পাওনি, তাদেরও বলবো যে পরবর্তী মপ আপ রাউন্ড হওয়ার সম্ভাবনা আছে, তোমরা একেবারে নিজেদেরকে কাউন্সেলিং পদ্ধতি থেকে উইথড্রয়াল করে নেবে না। এখানে যেমন অপশন রয়েছে, দেখো, এই রিফান্ড বা উইথড্রয়াল। তো রিফান্ড বা উইথড্রয়াল তোমরা একেবারে করে নেবে না, কারণ পরবর্তীতে যদি রাউন্ড হয় তাহলে কিন্তু উইথড্রয়াল করে নিলে তোমরা কিন্তু চান্স পাবে না, ঠিক আছে?
এটাই হচ্ছে তোমাদের আজকে এই ভিডিওর মাধ্যমে বলার ছিল।